হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট ছিলেন তখন একদিন তিনি ক্ষুধা পেয়ে মক্কার ধুলো ভরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি যেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন সেই রাস্তা থেকে কিছু দূরে আবু জাহেলের খেজুরের একটি বাগান ছিল। সেই সময় আবু জাহেল একজন ইহুদি লোকের সাথে মিলে খেজুর একটি বস্তায় ভরছিলেন। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ক্ষুধার্ত ছিলেন, তাই তিনি দুটি খেজুরের আশায় ধীরে ধীরে বাগানের দিকে এগোতে লাগলেন। যখন তিনি বাগানে পৌঁছালেন তখন তিনি দেখলেন যে সেখানে আবু জাহেল ও একজন ইহুদি লোক উপস্থিত আছেন। তাই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদবের সাথে সালাম করলেন এবং বললেন, আসসালামু আলাইকুম চাচাজান, আমার খুব ক্ষুধা লেগেছে, আপনি কি আমাকে দুটি খেজুর দিতে পারবেন? তখন আবু জাহেল শিশু নবীর দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে বললেন, আমি তোমাকে খেজুর দিতে পারি, কিন্তু একটি শর্ত আছে। ওই যে ইহুদি দাঁড়িয়ে আছে তার বস্তাটি তুমি যদি নিজের মাথায় রেখে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দাও তাহলে খেজুর পাবে। আবু জাহেলের কথায় শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে গেলেন। অতঃপর দেরি না করে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদির কাছে গেলেন। তখন ইহুদি অবাক হয়ে বলল, হে মোহাম্মদ, তুমি এখানে কেন এসেছ? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এই বস্তাটি নিজের মাথায় রেখে নিয়ে যেতে চাই। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ইহুদি চমকে গেল এবং বলল, এত অল্প বয়সে কি তুমি এই বস্তাটি তুলতে পারবে? তখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন, হ্যাঁ, নিশ্চয়ই তুলতে পারব। তারপর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বস্তাটি মাথায় রাখলেন এবং চলতে শুরু করলেন। ছোট ছোট পা, ক্লান্ত শরীর, কিন্তু মুখে এক অদ্ভুত আধ্যাত্মিক শান্তি ছিল। আবু জাহেল এবং সেই ইহুদি লোকটি শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন পিছন যাচ্ছিলেন। এইভাবে চলতে চলতে কিছুক্ষণ পর বস্তাটি আবু জাহেলের বাড়ির সামনে রাখা হলো। ইহুদি লোকটি বাড়ির ভিতরে নিয়ে চলে গেল। তখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচাজান, এখন আমাকে খেজুর দিন। তখন আবু জাহেল শুধু একটি খেজুর দিলেন। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম সুরে বললেন, আপনি কি আরেকটি খেজুর দেবেন না? এই নিষ্পাপ অনুরোধ আবু জাহেলের ভেতরের আগুনকে যেন আরও বাড়িয়ে দিল। রাগে ভরে সে নবীর মুখে একটি জোরে থাপ্পড় মারল এবং সেই মুহূর্তে যেন সূর্য ডুবে গেল, আকাশ ফেটে পড়ল, বাতাস থেমে গেল এবং পাহাড়ও কেঁদে উঠল। কিন্তু আবু জাহেল হাসতে হাসতে নিজের বাড়ির ভেতর চলে গেল। ভেতরে গিয়ে যখনই সে খেজুরের বস্তা খুলল তখন চমকে দেওয়ার মতো দৃশ্য তার সামনে এলো। আবু জাহেল দেখল যে সব খেজুর ছোট ছোট পাথরে পরিণত হয়েছে। এটি দেখে সেই ইহুদি হতবাক হয়ে গেল, তার চোখ কপালে উঠে গেল এবং মুখ বন্ধ হয়ে গেল। সে আশ্চর্য হয়ে দৌড়াতে দৌড়াতে নিজের সর্দারকে এই খবর দিতে চলে গেল। ওদিকে আবু জাহেল বাড়ি থেকে বাইরে এসে ব্যঙ্গ করে বলল, হে মোহাম্মদ, তুমি তো খুব বড় জাদুকর, তুমি আমার খেজুরের উপর জাদু করেছ। তখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করে খুব নরম সুরে বললেন, চাচাজান, আমি তো কিছু জানি না। এটি শুনেই আবু জাহেল আরও একটি থাপ্পড় মারল। তার আওয়াজ যেন আকাশ চিরে গেল। সব কিছু থেমে গেল এবং সেই নিষ্পাপ শিশুর চোখ থেকে একটি অশ্রু গড়িয়ে পড়ল। কিন্তু কি মমতা ছিল, কি রহমত! নবী শুধু এতটুকু বললেন, চাচাজান, আপনার হাতে আঘাত লাগেনি তো? সুবহান আল্লাহ! কি করুণা, কি মানবতা! নিজে থাপ্পড় খেলেন, কিন্তু চিন্তা সেই মানুষটির যিনি মারলেন। তারপর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইসব অপমান, কষ্ট এবং ক্ষুধা নিয়ে বাড়ি ফিরে গেলেন না, বরং চুপচাপ পাহাড়ের ধারে গিয়ে দাঁড়িয়ে গেলেন। গাছ এবং পাহাড় যেন ডেকে উঠল। আফসোস, যাকে সৃষ্টি করা না হলে এই পৃথিবী, এই আকাশ কিছুই থাকত না। সেই মহান নবী আজ ক্ষুধার্ত, অপমানিত, অবহেলিত হচ্ছেন। কিন্তু তবুও আবু জাহেলের মতো নিষ্ঠুর হৃদয়ে না দয়া এলো, না চোখে অনুশোচনার এক ফোঁটা। ওদিকে সেই ইহুদি লোকটি নিজের সর্দারের কাছে দৌড়ে পৌঁছে গেল এবং হাঁপাতে হাঁপাতে বলল, আজ আমি এমন একটি ঘটনা দেখেছি যা কল্পনারও অতীত। আবদুল্লার ছেলে মোহাম্মদের মধ্যে এমন এক অলৌকিক শক্তি আছে যে শুধু একটি থাপ্পড় লাগার পর সব খেজুর পাথর হয়ে গেল। আপনিই বলুন, এটি কি জাদু হতে পারে নাকি কোনো ঐশ্বরিক শক্তি? এটি শুনে সর্দার কিছুক্ষণ চুপ করে রইল। তারপর গম্ভীর কণ্ঠে বলল,
আমরাও শুনেছি আমাদের আসমানি কিতাবে মোহাম্মদের নাম উল্লেখ আছে যে তিনি শেষ এবং সবচেয়ে মহান নবী হবেন। কিন্তু কি সত্যি ইনিই মোহাম্মদ? এটি জানা জরুরি। আমাদের নিজেদের ধর্মীয় গুরুর সাথে যোগাযোগ করতে হবে। যদি এই কথা সত্যি হয় তাহলে আমরা তাকে জীবিত ছাড়ব না, বরং তাকে এই পৃথিবী থেকেই শেষ করে দেব। তোমরা যাও এবং এই খবর আমাদের গুরুর কাছে পৌঁছে দাও। এটি শুনে সেই ইহুদি লোকটি আবার আবু জাহেলের বাড়ির দিকে রওনা হয়ে গেল। অতঃপর যখন সে খেজুরের বাগানের কাছে পৌঁছাল, তখন তার চোখ বড় হয়ে যেন কপালে উঠে গেল। সে দেখল পুরো বাগানে একটিও খেজুর ছিল না। প্রতিটি গাছে খেজুরের বদলে শুধু পাথর আর পাথর। এমন অদ্ভুত দৃশ্য দেখে সেখানে সে এক মুহূর্তও থামল না। দ্রুত আব্বু জাহেলের বাড়ির দিকে ছুটে গেল। বাড়িতে পৌঁছে সে বলল, ভাই, আপনার বাগানের সব খেজুর পাথরে পরিণত হয়েছে। যদি এখন এগুলো রক্ষা না করা হয় তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এর একটাই সমাধান আছে, মুহাম্মাদের কাছে ক্ষমা চাও। কিন্তু আব্বু জাহেল ক্ষমা চাওয়ার মতো মানুষ ছিল না। সে ছিল নিষ্ঠুর, চালাক। সে নরম সুরে বলল, ঠিক আছে, চলো মুহাম্মাদের বাড়িতে গিয়ে দেখি। তারপর সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে চলতে শুরু করল। সেই সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবের সাথে থাকতেন। যখন আবু জাহেল বাড়িতে পৌঁছালো তখন আবু তালেব একা ছিলেন। আবু জাহেল আওয়াজ দিয়ে বলল, হে আবু তালেব, তোমার ভাতিজা মোহাম্মদ একজন খুব বড় জাদুকর। সে আমার বাগানের সব খেজুর পাথরে পরিণত করে দিয়েছে। তারপর সে ব্যঙ্গ করে বলল, কোথাও কোনো পাহাড়ের ধারে কোনো সিংহ বা ভাল্লুক তাকে খেয়ে ফেলেনি তো? এটা শুনে চাচা আবু তালেব অস্থির হয়ে উঠলেন। তিনি এক মুহূর্ত দেরি না করে নবীর খোঁজে বেরিয়ে পড়লেন। ওদিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাহাড়ের ধারে বসে কাঁদছিলেন এবং বলছিলেন, যদি আজ আমার বাবা মা বেঁচে থাকতেন তাহলে হয়তো কেউ আমার সাথে এমন ব্যবহার করত না। আমি খুব একা, খুব নিঃসঙ্গ। তার এই নিঃসঙ্গতা দেখে বনের সিংহ, ভাল্লুক, হরিণ সবাই সেখানে চলে এলো এবং যেন তার ব্যথা অনুভব করে সবাই কাঁদতে লাগল। সিংহের চোখও ভিজে গেল। তারা বলতে লাগল, ইয়া রাসূল আল্লাহ, এই চর যেন আমাদের লেগেছে। আপনি আর কাঁদবেন না, এই অশ্রু আমরা সহ্য করতে পারছি না। অতঃপর কিছুক্ষণের মধ্যেই চাচা আবু তালেব সেখানে পৌঁছে গেলেন। তিনি যখন এই দৃশ্য দেখলেন তখন কিছু বলতে পারলেন না, শুধু স্তব্ধ হয়ে গেলেন। দৃশ্যটি এত অদ্ভুত এবং হৃদয়স্পর্শী ছিল। তারপর তিনি নবীকে বুকে জড়িয়ে ধরলেন এবং জিজ্ঞাসা করলেন, কে তোমাকে কষ্ট দিয়েছে? যতদিন আমি বেঁচে আছি কেউ তোমাকে ছুঁতেও পারবে না। এরপর চাচা আবু তালেব নবীকে নিয়ে বাড়িতে ফিরে এলেন। কিন্তু সেই রাতেই আবু তালেব নিজে আবু জাহেলের বাড়িতে পৌঁছে গেলেন। তিনি রাগের সাথে নয় বরং সত্যের সাথে বললেন, তুমি তাকে জাদুকর বলছো, অথচ সে তো তোমার কাছে কিছু চায়নি, তোমার খেজুরও নেয়নি, তোমার বিরুদ্ধে কিছু বলেছেও না। তার চোখ থেকে যে অশ্রু ঝরেছে তা একদিন পাহাড়কেও গলিয়ে দেবে। এই কথা বলে আবু তালেব সেখান থেকে চলে গেলেন। আবু জাহেল চুপ করে রইল, কারণ সে কিছু অনুভব করছিল কিন্তু স্বীকার করতে চাইছিল না। আসলে সে ছিল একজন নিষ্ঠুর এবং অহংকারী মানুষ। সেই রাতেই মক্কার আকাশে একটি অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল। সবাই ভাবল হয়তো কোনো তারা ভেঙে পড়েছে, কিন্তু বাস্তবতা ছিল যে ফেরেশতারা এক এক করে পৃথিবীতে নেমে আসছিলেন। একজন ফেরেশতা অন্যজনকে বলছিলেন, এই চোখ থেকে যে অশ্রু ঝরেছে একদিন তা থেকেই এক মহান কিতাব অবতীর্ণ হবে। ইনি সবচেয়ে মহান মানুষ এবং শেষ নবীও, যিনি পুরো বিশ্বের জন্য রহমত হয়ে এসেছেন। ওদিকে যখন ইহুদিরা এই অলৌকিক ঘটনার খবর পেল তখন তাদের হৃদয়ে আগুন লেগে গেল। তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র শুরু করে দিল, কারণ তারা চেয়েছিল যে শেষ নবী তাদের গোত্রে জন্মগ্রহণ করুক, কিন্তু এমনটা হয়নি। তাদের মধ্যে একজন ইহুদি ব্যক্তি তার ধর্মীয় পণ্ডিতের কাছে গেল এবং পুরো কাহিনী বিস্তারিতভাবে বলল। ইহুদি ধর্মগুরু কিছুক্ষণ চোখ বন্ধ করে রইল। তারপর ধীর স্বরে বলল, আমি তাকে চিনে ফেলেছি। ইনি সেই নবী যার উল্লেখ আমাদের কিতাবে আছে। তার দুটি চিহ্ন আছে, একটি তার কাঁধে নবুয়তের মোহর, দ্বিতীয়টি তার দৃষ্টিতে থাকা রহমত।
কেউ জিজ্ঞেস করল, তাহলে কি আপনি ঈমান আনবেন? সে চুপ হয়ে গেল, মাথা নিচু করে নিল। তারপর শুধু এতটুকু বলল, আমরা চেয়েছিলাম যে সে আমাদের গোত্রে আসুক, তাই আমরা সত্যকে অস্বীকার করব। ওদিকে প্রতি বছর চাচা আবু তালেব ব্যবসার জন্য সিরিয়া যেতেন। সেই দিনও আবু তালেব সিরিয়ার সফরের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন। তখনই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, চাচা যান, আমি কি আপনার সাথে সিরিয়া যেতে পারি? আবু তালেব তাকে মানা করতে পারলেন না, তাই তাকে সাথে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে গেলেন। অতঃপর পরের দিনই তারা দুজনেই একটি ব্যবসায়িক কাফেলার সাথে রওনা হয়ে গেলেন। কিছুদিন সফর করার পর কাফেলা বুসরা নামক জায়গায় পৌঁছাল। সেখানেই কাছে একটি গির্জা ছিল, যেখানে একজন খ্রিস্টান ধর্মগুরু থাকতেন। তিনি সেই সময়ের সবচেয়ে বড় এবং মহান পাদ্রী বলে বিবেচিত হতেন। যখন কাফেলা সেখান দিয়ে যাচ্ছিল, তখন সেই খ্রিস্টান ধর্মগুরু একজন যুবককে দেখলেন, যার মাথার ওপর একটি মেঘের টুকরা ছায়া দিয়ে চলছিল। যেখানে সে চলত, মেঘও সাথে চলত। তার বিশ্বাস হয়ে গেল, এই কাফেলাতেই শেষ জামানার নবী উপস্থিত আছেন। সঙ্গে সঙ্গে তিনি তার কিতাব বের করলেন, পড়লেন, দেখলেন এবং পাকা নিশ্চিত হয়ে গেলেন। তিনি দ্রুত তার একজন লোককে বললেন, যাও, এই কাফেলার সব লোককে এখানে ডাকো, তাদের দাওয়াতে ডাকো। সেই লোকটি গেল এবং কাফেলার লোকদের বলল, ভাইরা, আমাদের ধর্মগুরু আপনাদের সবাইকে খাবারের জন্য আমন্ত্রণ জানিয়েছেন, অনুগ্রহ করে গ্রহণ করুন। তার কথা শুনে সবাই সেই গির্জায় পৌঁছাল। ধর্মগুরু সবাইকে ভালো ভোজ দিলেন। কিছুক্ষণ পর তিনি আবু তালেবকে বললেন, হে কাফেলার সর্দার, মনে হচ্ছে এই শিশুর মা বাবা আর এই পৃথিবীতে নেই। তার কথা শুনে আবু তালেব বললেন, হ্যাঁ, আপনি ঠিকই বুঝেছেন, এখন আমিই তার দেখাশোনা করছি। তারপর পাদ্রী গম্ভীরভাবে বললেন, মনে রেখো, তোমার ভাতিজা আল্লাহর শেষ নবী, তার পিঠে নবুয়তের মোহর আছে, তার চোখে রহমত আছে, তাকে কখনো একা ছেড়ো না। যদি ইহুদি ও নাসারারা জানতে পারে, তাহলে তারা তাকে মেরে ফেলার চেষ্টা করবে। খ্রিস্টান পাদ্রীর কথা শুনে আবু তালেব অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনি এসব কিভাবে জানলেন? খ্রিস্টান পাদ্রী জবাব দিলেন, আমি আমাদের কিতাবে এই ঘটনার বিস্তারিত পড়েছি। এখন যাও এবং মোহাম্মদকে আমার কাছে নিয়ে এসো। ফলে আবু তালেব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনতে রওনা হলেন। কিছুক্ষণ পর সেই খ্রিস্টান পাদ্রী দেখলেন যে আরেকটি কাফেলা সেই জায়গা দিয়ে যাচ্ছিল। তিনি দ্রুত সেখানে পৌঁছালেন এবং জিজ্ঞেস করলেন, তোমরা কারা, কোথায় যাচ্ছ এবং কেন? তারা জবাব দিল, আমরা রোমের সৈনিক, আমাদের বাদশাহ আমাদের পাঠিয়েছেন। আমাদের বলা হয়েছে যে শেষ নবী পৃথিবীতে এসে গেছেন এবং আমাদের তাকে খুঁজে বের করে শেষ করতে হবে। তোমরা কি তার সম্পর্কে কিছু জানো? তখন সেই খ্রিস্টান পাদ্রী হাসলেন এবং বললেন, তোমরা অযথা চেষ্টা করছ। যদি আল্লাহ শেষ নবীকে পাঠিয়ে থাকেন, তাহলে তিনিই তার হেফাজত করবেন। এই পৃথিবীতে কারও এত শক্তি নেই যে তাকে ক্ষতি করতে পারে। তাই তোমরা রোমে ফিরে যাও। খ্রিস্টান পাদ্রীর এই কথা শুনে সেই সৈন্যরা চুপচাপ ফিরে গেল। অতপর রাতে খ্রিস্টান পাদ্রী আবু তালেবকে গির্জায় ডাকলেন এবং বললেন, হে কাফেলার সর্দার, দেখলে তো আমার কথাই সত্যি হল। ইহুদি ও নাসারারা শেষ নবীর ঘোর শত্রু। যদি তারা কোনোভাবে তাকে পেয়ে যায়, তাহলে নিশ্চিত তাকে মেরে ফেলার চেষ্টা করবে। তাই আমার কথা শোনো, তোমার ভাতিজাকে নিয়ে বিদেশে যেও না, ফিরে যাও। পরের দিন আবু তালেব সফর ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন এবং কাফেলা দেশের দিকে ফিরে চলল। কিছু দূর যাওয়ার পর রাস্তায় তারা একটি ঘোড়া দেখতে পেলেন, কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না। তাই তারা নেমে দেখলেন যে একজন মানুষ মর্মর অবস্থায় পড়েছিল। আসলে সে একজন ইহুদি ছিল, যে শেষ নবীকে মারতে এসেছিল। কিন্তু আজ সেই নবী নিজেই নিজের হাতে তাকে পানি পান করিয়ে তার জীবন বাঁচাচ্ছিলেন। তারপর তাকে সাথে নিয়ে কাফেলা আবার রওনা হল। চলতে চলতে তারা একটি সমুদ্রের তীরে পৌঁছালেন, যেখানে জেলেদের একটি বসতি ছিল। কাফেলা সেখানেই আরামের জন্য থামল। কিন্তু সেই জেলেরা মূর্তি পূজক ছিল এবং গভীর কুসংস্কারে ডুবেছিল। আবু তালেব সেখানে পৌঁছালেন, যেখানে কিছু লোক মূর্তির সামনে ঝুঁকেছিল। তিনি একজনকে জিজ্ঞেস করলেন, ভাই, তোমরা এভাবে মূর্তির পূজা কেন করছো? সে জবাব দিল, অনেক দিন ধরে আমাদের জালে মাছ আসছে না, তাই সমুদ্রের দেবতাকে খুশি করার জন্য আমরা এই পূজা করছি। ওদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটি বড় মূর্তির পাশে একজন মহিলা ও তার সন্তান শিকল দিয়ে বাঁধা আছে।
তাদের কোরবানির জন্য বাধা হয়েছিল। জেলেদের বিশ্বাস ছিল যে এমনটা করলে দেবতা খুশি হবেন এবং তাদের জালে মাছ আসবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে সেখানে পৌঁছালেন এবং মা ও ছেলেকে সেই শিকল থেকে মুক্ত করে দিলেন। সেই মুহূর্তে একজন জেলে এসে ঘাবড়ে গিয়ে বলল, যাদের কোরবানি দেওয়ার জন্য বাধা হয়েছিল তাদেরকে কোনো এক বাচ্চা মুক্ত করে দিয়েছে। এটা শুনে সবাই রাগে নবীকে ধরতে দৌড়ালো। আবু তালেব তাদের থামাতে এগিয়ে গেলেন। তখনই সবার চোখ একটি অলৌকিক ঘটনা দেখে বেরিয়ে এলো। সেই বড় মূর্তি নিজেই পড়ে ভেঙে গেল। সমুদ্রে প্রবল ঢেউ উঠতে লাগলো এবং তাদের সাথে প্রচুর মাছ ওপরে চলে এলো। জেলেরা জাল ফেলে মাছ ধরতে লাগলো এবং আনন্দে মেতে উঠল। এসব দেখে আবু তালেব হতবাক হয়ে গেলেন। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় সমুদ্রের ধারে দাঁড়িয়ে নিজের রবের কাছে দোয়া করছিলেন এবং সেই দোয়ার বরকতে আল্লাহ তাআলা সমুদ্রকে মাছ দিয়ে ভরে দিলেন। তখন কাফেলা মক্কার দিকে রওনা হয়ে গেল। মক্কায় পৌঁছানোর পর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেমের ছাগল চড়াতেন। একদিন ছাগল চড়িয়ে ফেরার সময় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক জায়গায় গোলাম ও দাসীদের হাট বসেছে। পুরুষদের গরম লোহা দিয়ে পেটানো হচ্ছিল এবং মহিলাদের উচ্চ দামে বিক্রি করা হচ্ছিল। এই দৃশ্য দেখে নবীর হৃদয় কেঁপে উঠল। ওদিকে নবীর এক চাচা আবু রাহাব গোলামদের কেনাবেচা করতেন। তিনি একজন নিরপরাধ দাসীকে অত্যন্ত চড়া দামে বিক্রি করছিলেন। তখনই সেই দাসীর স্বামী দৌড়াতে দৌড়াতে এলো এবং বলল, হুজুর, আপনি এই জুলুম করবেন না, আমাদের ক্ষমা করে দিন। সে বড় অসহায় ভাবে এবং কাকুতি মিনতি করে কাঁদতে লাগল, কিন্তু আবু লাহাব তার কথা শুনছিল না। সেই সময় আমাদের রহমতের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে পৌঁছে গেলেন এবং চাচা আবু লাহাবকে বললেন, চাচা, এই মহিলাকে বিক্রি করবেন না। আবু লাহাব কটমট করে তাকিয়ে বলল, আমি একে খুব চড়া দামে কিনেছি, যদি তুমি এর দাম পরিশোধ করে দাও তাহলে নিয়ে যাও। তখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু না বলে তার দাম পরিশোধ করে দিলেন এবং সেই দিন সেই মহিলা আমাদের প্রিয় নবীর কারণে মুক্ত হয়ে গেল। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।